নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে ভগবান শিবের জন্ম কিভাবে হলো বা ভগবান শিবের পিতা কে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আমাদের পরিবারের একজন হয়ে যান। আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল কথা হচ্ছে ভগবান শিবের পিতাকে, ভগবান শিবের জন্ম কিভাবে হলো একটি গল্পের মাধ্যমে বিষয়টি জানতে হবে। সৃষ্টির আদি লগ্নে অনেকদিন আগের কথা, তখন সমুদ্রের উপর জল ছাড়া আর কিছুই ছিল না। তখন সেই জলের উপর একটি পদ্মের উপর ভগবান বিষ্ণু শুয়েছিলেন। তখন তার নাভি থেকে একটি পদ্ম বের হলো। ওই পদ্ম থেকে ভগবান ব্রহ্মের জন্ম হলো। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে একটি দ্বিধা তৈরি হলো যে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। তখন এই দ্বিধা দূর করার জন্য ভগবান শিব একটি স্তম্ভ রূপে তাদের মাঝখানে এলেন এবং তিনি বললেন যে এই স্তম্ভটির শেষ খুঁজে বের করতে পারবে, আমি বুঝতে পারবো সেই হলো তোমাদের মধ্যে আসল শক্তিশালী। তখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা দুইজনেই এই স্তম্ভের শেষ খুঁজে বের করার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনের কেউই খুঁজে পেল না। কারণ এটা হলো স্বয়ং ভগবান শিবের একটি স্তম্ভ। ভগবান শিবের কোনো আদি অন্ত নেই, তো কিভাবে এই স্তম্ভের আদি বা অন্ত খুঁজে বের করবে তারা? তো তারপরে ভগবান বিষ্ণু এলো, এসে বলল যে আমি এই স্তম্ভের শেষ খুঁজে পাইনি। কিন্তু ভগবান একটি ভুল করলো, সে মিথ্যা কথা বললো। সে বলল আমি এই স্তম্ভের শেষ খুঁজে পেয়েছি এবং একটি ফুলকে তার সাক্ষী রাখলো। সেই ফুলটিও তাকে সাক্ষী দিল যে হ্যাঁ, এই স্তম্ভের শেষ ভগবান ব্রহ্ম খুঁজে বের করতে হয়েছে, অতএব তিনিই হবে সর্বশ্রেষ্ঠ। তারপর ভগবান শিব উত্তর দিল, না, এটা হতে পারে না, আমি স্বয়ং ভগবান শিব, আমার আদি অন্ত নেই, কিভাবে আমার শেষ খুঁজে বের করবে? ভগবান শিব তখন নিজের সাকার রূপে প্রকট হলেন এবং তখনই ধরা হয় যে ভগবান শিবের জন্ম হলো এই স্তম্ভ থেকে। আর ওই শিব মূর্তি বর্তমানে আমরা পুজো করে থাকি। এটা গেল একটা কাহিনী। এবার আর একটা কাহিনী জানতে হবে, যে কাহিনীর মধ্যে থেকে আমরা জানতে পারবো যে ভগবান শিবের পিতা কে। তো এই কাহিনী জানার জন্য ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমাদের জানতে হবে। একদিন এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞেস করলেন, হে পরমেশ্বর, আপনার পিতা কে? ভগবান শিব উত্তর দিল, স্বয়ং ভগবান ব্রহ্মা হচ্ছে আমার পিতা, তিনি তো এই সম্পূর্ণ জগতের সৃষ্টিকর্তা, তিনি আমারও পিতা। এই উত্তর শুনে তখন ভগবান শিবের কাছে আবার জিজ্ঞেস করলো, আপনার পিতা যদি ভগবান ব্রহ্মা হয়ে থাকে তো ভগবান ব্রহ্মার পিতা কি? তখন ভগবান শিব উত্তর দিল, ভগবান ব্রহ্মার পিতা হলো স্বয়ং ভগবান বিষ্ণু। তারপর এটা শুনে তার মনে আরো কৌতূহল হলো। তখন সেই ঋষি আবার ভগবান শিবকে জিজ্ঞাসা করলো, ভগবান তো ভগবান বিষ্ণুর পিতাকে? তখন স্বয়ং শ্রী ভগবান শ্রী হরি শিব উত্তর দিল যে ভগবান বিষ্ণুর পিতা স্বয়ং আমি হচ্ছি ভগবান বিষ্ণুর পিতা। এ কথাটি শুনে সেই ঋষির আর বুঝতে বাকি রইল না যে বিষয়টা কি। তারা হলেন স্বয়ং ঈশ্বর, তাদের কোনো আদি এবং অন্ত পাওয়া যায় না, কারণ ঈশ্বরের আদি এবং অন্ত নেই। তাদেরকে অনুভব করা যায় কিন্তু তাদের আদি অন্ত বা তাদের জন্ম এ ধরনের কোনো কিছু নেই, কারণ ভগবানের আবার কিসের জন্ম কিসের মৃত্যু? ভগবানের কোনো আদি বা অন্ত নেই। এই বিষয়টি বোঝা গেল। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছে বা ভগবান শিবের জন্ম আদৌ হয়েছে কি হয়নি, কারণ তিনি তো স্বয়ং ভগবান, তার কি জন্ম বা মৃত্যু আছে? তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বারবার করে বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং এ ধরনের মূল্যবান ধর্মীয় বিষয় যাতে আপনারা জানতে এবং শিখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় হরি বল, জয় হরি বল, জয়।